প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উপেক্ষা করে গাজায় যুদ্ধবিরতি চান ইসরায়েলি জেনারেলরা। হামাসের হাতে থাকা বাকি জিম্মিদের মুক্ত করার জন্য এই যুদ্ধবিরতি জরুরি বলে মনে করেন এসব জেনারেলরা। এছাড়াও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দমনের ক্ষেত্রেও গাজায় যুদ্ধবিরতি প্রয়োজন বলে মনে করেন তারা। 2 জুলাই মঙ্গলবার প্রকাশিত মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিশেষ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইসরায়েলের সাবেক ও বর্তমান 6 সেনা কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এই 6 সেনা কর্মকর্তা মনে করেন হামাসের হাতে থাকা আরও প্রায় 120 জিম্মিকে দ্রুত উদ্ধারে যুদ্ধবিরতি জরুরি। ইসরায়েলি সেনাবাহিনীর শীর্ষস্থানীয় ব্যক্তিরা মনে করেন তাদের বাহিনী এখন বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে দীর্ঘতম যুদ্ধের জন্য সুসজ্জিত নয়। তারা বলেছেন হিজবুল্লাহর সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে বাহিনীকে পুনরায় সজ্জিত করার জন্য সময় প্রয়োজন। তারা জানিয়েছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরোজি হেলেভি সহ প্রায় 30 জন জ্যেষ্ঠ জেনারেলের সমন্বয়ে গঠিত ইসরায়েলের শীর্ষ সামরিক নীতি নির্ধারণী সংস্থা জেনারেল স্টাফ ফোরাম গাজায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা কমাতে পারে বলে মতৈক্যের পৌঁছেছে। তিনি আরও বলেন গাজায় যুদ্ধবিরতি লেবাননে উত্তেজনা হ্রাসের সম্ভাবনা বাড়াবে এবং হিজবুল্লাহর সঙ্গে একটি সম্ভাব্য বৃহত্তর সংঘাতের ক্ষেত্রে ইসরায়েলকে প্রস্তুত হওয়ার পর্যাপ্ত সময় দিবে। গাজায় যুদ্ধ পরিচালনা সংক্রান্ত কৌশলে সশস্ত্র বাহিনীর পরিবর্তন ও নেতানিয়াহু সরকারের সুনির্দিষ্ট গাজা পরিকল্পনার রূপরেখা না থাকার কারণে সমরবিদদের মধ্যে হতাশা বাড়ছে। এর ফলে ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধাদের একটি এলাকা থেকে সরিয়ে দিল শীঘ্রই সেই এলাকা আবার দখল হয়ে যাচ্ছে। এ অবস্থায় সমর নেতারা প্রকাশ্যে তাদের ব্যক্তিগত অসন্তোষ তুলে ধরেছেন। নেতানিয়াহু হামাসকে নির্মূল করা এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা সহ যুদ্ধের সব লক্ষ্য অর্জনে তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন, কিন্তু ইসরায়েলি প্রতিরক্ষা বিশ্লেষক সহ বিশেষজ্ঞরা এসব লক্ষ্য অর্জনকে সুদূর পরাহত বলে আখ্যা দিয়েছেন। গাজা আগ্রাসনের 9 মাস পর ইসরায়েলি জেনারেলরা উপসংহারে পৌঁছেছেন যে জিম্মিদের মুক্ত করার জন্য অব্যাহত সামরিক অভিযান তাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। তারা আরও মনে করছেন গাজার ভবিষ্যৎ নিয়ে কোনো সুস্পষ্ট পরিকল্পনা না থাকায় দীর্ঘস্থায়ী সংঘাত হামাসকে অক্ষতই রাখবে এবং বিপরীতে ইসরায়েলি বাহিনীর সম্পদ ও মনোবল নষ্ট হবে।